রাজনীতিতে এই সংকট কে তৈরি করলো? সারা দেশবাসী জানে এই সংকট তৈরি করেছে ক্ষমতাসীন বিএনপি। বিএনপির তৈরি করা সংকট বিএনপিকে নিরসন করতে হবে, বিএনপিকে সমাধান করতে হবে। 5 কোটি মানুষ হাতে ভোট দিয়ে গণভোটে জুলাই সনদের 4টি প্রশ্নের পক্ষে হাতে জয়যুক্ত করেছে। আমাদের গণভোটের রায় বাস্তবায়নের জন্য রাজপথে আমাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। জনগণের দেওয়া রায় বাস্তবায়নের জন্য আমরা আবার জনগণের কাছে ফিরে এসেছি। তাহলে আপনার কাছে প্রশ্ন, আপনি কি আপনার দেওয়া ভোটের ফলাফলকে অস্বীকার করবেন? তাহলে আপনি বলেন দাঁড়িয়ে যে না, আমি 12ই ফেব্রুয়ারিতে ভোট দেই নাই, তাই আপনি বলেন। তাহলে এই জাতি বলবে না আপনি বিচারিতা করেননি, প্রতারণা করেননি। আর যদি তা না বলবেন যতক্ষণ, তাহলে আপনার দেওয়া ভোটকে আপনি অস্বীকার করেন সাহস থাকে মানুষের কাছে দাঁড়িয়ে। ফলে আপনার দেওয়া গণভোটে যদি হাতে ভোট দিয়ে থাকেন, তার 84 সংস্কারকে আপনি মেনে নিয়েছেন, 47টি সাংবিধানিক সংস্কারকে মেনেছেন। এখন আপনি সংবিধানের দোহাই দেবেন, রাষ্ট্রপতির আদেশ, সংবিধান সংস্কারের আদেশ, এগুলো নিয়ে যে প্রশ্ন তুলছেন, 5 কোটি মানুষ ভোট দিয়ে সেই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক থেকে ঘোষিত বিগত 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের ফলাফল এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আজকে থেকে গণসংযোগ যে সপ্তাহ ঘোষিত হয়েছে, লিফলেট বিতরণ, বিক্ষোভ মিছিল, জাতীয় সেমিনার, জুলাই যোদ্ধা শহীদদের পরিবারের সঙ্গে মত বিনিময় সহ আজকে থেকে সারা দেশে ঘোষিত কর্মসূচি সফল করার জন্য আজকে বহু আন্দোলনের স্মৃতি বিজড়িত, রক্তাক্ত এবং আন্দোলনের সূতিকাগার এই শাহবাগ চত্বর থেকে সেই সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধনের জন্য আমরা এখানে সমবেত হয়েছি। এত বড় একটা নির্বাচন, এত রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে গণ আকাঙ্ক্ষার প্রতিফল হিসেবে আমরা যে নতুন বাংলাদেশের অভিযাত্রা শুরু করেছিলাম, পার্লামেন্ট অধিবেশন শুরু হয়েছে, 1 মাস কেবল অতিবাহিত হচ্ছে। রাজনীতিতে এই সংকট কে তৈরি করলো? সারা দেশবাসী জানে এই সংকট তৈরি করেছে ক্ষমতাসীন বিএনপি। ফলে বিএনপির তৈরি করা সংকট বিএনপিকে নিরসন করতে হবে, বিএনপিকে সমাধান করতে হবে। বলতে পারেন কি করে বিএনপি সংকট তৈরি করলো? আমার আগে নেতারা বলেছেন, সেই প্রশ্নের জবাব আজকের এই শাহবাগ চত্বর থেকে আমিও চাচ্ছি সরকারের কাছে। বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান, তিনি গণভোটে ভোটের পক্ষে ভোট চেয়েছিলেন, মন্ত্রীরাও চেয়েছিলেন। 5 কোটি মানুষ হাতে ভোট দিয়ে গণভোটে জুলাই সনদের 4টি প্রশ্নের পক্ষে হাতে জয়যুক্ত করেছে। তার অর্থ হল জুলাই সনদের 84টি সংস্কারের বিষয়ে 47টি সাংবিধানিক সংস্কারের প্রত্যেকটি বিষয়ে 4টি প্রশ্নের মাধ্যমে ব্যালটে সংযুক্ত করা হয়েছিল। দেশবাসীকে আহ্বান জানাবো, আমাদের গণভোটের রায় বাস্তবায়নের জন্য রাজপথে আমাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। জনগণের দেওয়া রায় বাস্তবায়নের জন্য আমরা আবার জনগণের কাছে ফিরে এসেছি। পার্লামেন্টে বিরোধী দলের নেতারা সেই আহ্বান জানিয়েছেন, বিলম্ব না করে গণভোটের রায় আপনারা বাস্তবায়ন করে জাতির আকাঙ্ক্ষাকে আপনারা পূরণ করুন। দুঃখের সাথে আজকের এই শাহবাগ থেকে বলতে হচ্ছে, আজকে শেরপুর, বগুড়ায় 2টি উপনির্বাচন হয়েছে। প্রত্যেকের হাতে সোশ্যাল মিডিয়া, কিভাবে ভোট কেন্দ্রগুলো দখল করা হয়েছে, এজেন্টদের বের করা হয়েছে, জাল ভোট দেওয়া হয়েছে, সিল মারা হয়েছে, বাধা দিলে 11 দলীয় প্রার্থীদেরকে মারপিট করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে এবং সকালবেলা ভোট শুরুতেই এজেন্টদেরকে বাধ্য করে রেজাল্ট শিটে প্রিজাইডিং অফিসার জোর করে স্বাক্ষর নিয়েছে। এই ভোট প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন কোনদিন নিরপেক্ষ হয় না।